যখনই মন চাইবে তখনই তোমরা মাত্র হাতে 3 থেকে 4 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। একদম স্বাস্থ্যকর, তেল ছাড়া। কিভাবে এই রেসিপিটা তোমরা তৈরি করবে, তোমরা সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো প্রথমে না আমি একটা গাজর একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার ওই গাজরের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা তোমরা কতটা পরিমাণ নেবে সেই হিসেবে দেবে। তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের খাওয়ালে সেই হিসেবে কিন্তু লঙ্কাটা তোমরা বুঝে তারপরে ব্যবহার করবে। এবার 2টো চিজের কিউব নিয়ে আমি গ্রেট করে দিয়েছি, আর এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। আর দিয়েছি এখানে মেয়োনিজ। মেয়োনিজ যদি তোমাদের কাছে না থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো। তো আমি আগে না ধনেপাতা দিয়ে তারপরে দিয়েছি মেয়োনিজ। সেটা তোমরা আগে পরে দিতেই পারো, কোনো সমস্যা নেই, কারণ সব কিছুই কিন্তু আমি একসাথে মেখে নেব। তো মেয়োনিজ একদম কিপটেমি না করে বেশ বড় টেবিল চামচে 1 টেবিল চামচ দিয়েছি, আর দিয়েছি টমেটো সস। এগুলো সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে মেখে নেব। মাখাটা যেন একটার সাথে আরেকটা বেশ ভালোভাবে মিশে যায়। তো দেখো সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি এক পাশে রেখে দেব। এবার ক্রেপ তৈরি করার জন্য একটা ব্যাটার আমার তৈরি করতে লাগবে। এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি 1/2 কাপেরও কম নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়েছি একটা ডিম। ডিমটা দিলে কি হয়, ক্রেপটা না খুব সুন্দর হয়। আর আমি না তেল দিয়েছি, তেলটা হয়তো কোনো কারণে ভিডিওটা আসেনি, তো তোমরা সেখানে একটু সাদা তেলও দেবে। এবার ঘরের যে রুম টেম্পারেচার যে জলটা থাকে সেই জলটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। একবারে জলটা দিলে কিন্তু লাম্পস বেঁধে যাবে। তো তোমরা কি করবে, যখন এই ব্যাটারটা তৈরি করবে অল্প অল্প জল দেবে, জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। তো তোমরা দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, একটুও কিন্তু লাম্পস নেই। যদি ভাবো যে তোমাদের মধ্যে লাম্পস থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু ছেঁকে নেবে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম এর ঘনত্বটা। তো এবার ক্রেপ তৈরি করার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে দিয়েছি, ওইটুকুনই অয়েল। একবার অয়েল ব্রাশ করলে তোমরা অনেকগুলো ক্রেপ তৈরি করে নিতে পারবে। এবার ক্রেপগুলো ব্যাটারটা দিয়ে একদম 1 মিনিটে উল্টে পাল্টে তারপরে ওই যে তোমার এক পাশেই আমি দিয়ে দিচ্ছি যে পুরটা আমি তৈরি করেছি, সেই পুরটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। পুরটা না একটু ছড়িয়ে দেবে রুটিটার মধ্যে দিয়ে, তারপরে আমরা যেমন পাটিসাপটা করি সেইভাবে রোল করে নেব। রোল করার পরে না আমি এগুলোকে আরও 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু সেঁকে নেব, আর উপরে একটু বাটার ব্রাশ করে দেব। এইটুকুনই, আর কোনো তেল ব্যবহার করা হবে না, কিছুই না। ওই যে আমি পেনে একবার তেলটা ব্রাশ করেছি, আর কিন্তু আমি তেল ব্রাশ করিনি। এইভাবে আমি 7-8টা একবারই তৈরি করে নিয়েছি। বললাম না, একবার যদি তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে তোমরা কিন্তু অনেকগুলো ক্রেপ তৈরি করে নিতে পারবে। এই ক্রেপ তৈরি করে তোমরা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারো। 2 থেকে 3 সপ্তাহ কিন্তু আরামসে চলে যাবে, নষ্ট হবে না, কিছুই না। তো এইভাবে কিন্তু আমি সমস্ত তোমার ক্রেপগুলোকে তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, একদম স্বাস্থ্যসম্মত। তোমরা স্কুল টিফিন, অফিসের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।